কয়েকটা দিন ধরে বুক খালি চিনচিন করে, বুক ধরপড় করে, ঘুমাইলে চোখে দেখি না, খাইলে খিদা লাগে না। আবার হয়েছে গিয়ে দুই চোখে সমস্যা, যারে দেখি তারাই ভাল লাগে। মনের মধ্যে খালি কেমন জানি সিঙ্গেল সিঙ্গেল উস্কানি মারে যে তুই সিঙ্গেল। এত সমস্যা নিয়ে আর ভালো ঠিক মনে নাই। পরে চিন্তা ভাবনা করলাম যে না, এমনি করে সিঙ্গেল থাকান যাবো না, সিঙ্গেল থাকলে তো খালি কামড়ায়। অহন কি করবো আমাকে পাশের বাড়িতে আবার দেখি যে ইষ্টি আইছে, মহিলা ইষ্টি, আবার হের মেয়ে আছে সুন্দরও। আপনার আবার কি মনে করছেন আমি ওই মেয়ে পটামু? আরে বাড়িতে বইয়ে থেকে যদি মেয়ে পটান যায়, হেরের থেকে আর সুখ কোনো কিছু আছে? তো বারান্দায় মনে করেন চেয়ার নিয়ে বইয়ে মেয়ের দিকে এমন দৃষ্টি দেওয়া শুরু করলাম, মেয়ে পড়বো না মানে মেয়ে তো আমার চোখের গভীরতা বোঝা গেছে গাছে, প্রেম ভালোবাসার অভাব নাই এই পোলার কাছে। এখন মেয়ে খালি মুস্কি হাসি মারে আমারে দেখে, আর আমারও মুস্কি হাসি আসে। প্রেমে পড়লে এরকম মুস্কি হাসি সবারই আহে। যাই হোক, অহন কইছি তাহলে কথা কওয়ার তো চান্স বের করান লাগবো। এমনি করে কেমনি শুরু করি? অহন শরমে আমি যেও হারি না হের কাছে। কতক্ষণ পরে একটা চান্স পাইলাম, দেখি আশেপাশে একবারে ফাঁকা, কোনো মানুষজন নেই, মেয়ে একবারে ফ্রি। এই চান্সে মনের কথাটা কই এই দিয়ে হারমু। অহন মেয়ের বগালে যাই বের লেগে আমি আবার পকেট থেকে মোবাইলটা বের করে সুন্দর করে একটা রোমান্টিক গান লাগাইলাম। গানটা হচ্ছে গিয়ে, শোনো না নীলে নয়না ছড়ালে কি জোছনা, তোমাতে বিভোর থাকি, তুমি তা কেন বোঝো না। গানটা লাগে গেলাম গা মেয়ের বগালে। মেয়ে কয় কিছু বলবেন? মেয়ের কাছে যাওয়ার লগে লগে আমার শরীরের লোম একবারে সব খাড়ে গেল গা। আর খাড়াইব না কি লিগে, সরম ডর ভালোবাসা সব একবারে যাইতে ধরছে, একবারে শরীরের পশম খাড়াই গেছে। পরে কইলাম যে দেখেন, ভালোবাসা যে কেমনে প্রকাশ করি সেই চিন্তা ভাবনায় তো রয়েছি না, আজকে মনে হয় কই হারম না, তাহলে আমি যাইগা। পরে কয় আপনি তো বইলাই দিলেন। আমি কই আপনি রাগ করেন নাই? কয় না, রাগ করবো কেন, আপনি তো শুধু কালো আর কিছু না, আপনার মধ্যে তো আর কোনো সমস্যা নাই। পরে আমি কইলাম যে কালা যে আমি, এইটাও কোনো সমস্যা না, ফিল্টার মারলে সাকিব খান ফেল। পরে মেয়ে তো আগে মুস্কি হাসি মারছে, এবার একবারে খিলখিলে এসে দিছে। আমি আবার ভালো করে দেখলাম শরীর সামনে এনে একটা দাঁত ভাঙ্গা আর নিচে একটা দাঁত ভাঙ্গা। পরে আবার চিন্তা ভাবনা করলাম যে না, কোনো সমস্যা নাই। কারণ হয়েছে কি, আমি আবার মাঝে মাঝে স্টুডেন্ট জব করি, মানে রাজমিস্ত্রির কাম করি। তো ওই কামে যাইয়া যদি একটু সিমেন্ট বালি নিয়ে আহি, তার ঠিক করে দিননি, তেলেই 100।